কক্সবাজারের সোনাদিয়া দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধারে কয়েক কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। পরিবেশ অধিদপ্তরের পর্যবেক্ষণ শেষে দ্বীপের জীববৈচিত্র্য পুনরুদ্ধার ও স্থানীয় বাসিন্দাদের জীবন মানোন্নয়নে সরকার এই উদ্যোগ নেয়। জানা গেছে, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা এই দ্বীপের গুরুত্বারোপ করে সরকার এখানকার পরিবেশ প্রতিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য মোট ৩,৩৮,০০,০০০ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। সরকারের পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর এবং বন অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধি নামে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই কার্যক্রমের সাথে সাথে সোনাদিয়া দ্বীপের সৌন্দর্য ফিরে আসবে, জীববৈচিত্র্য ফিরে আসবে, বিশেষ করে বনায়ন ফিরে আসবে, চিংড়িগের উচ্ছেদ হবে এবং অবৈধ দখলদার যারা আছে তাদের থেকে মুক্ত পাবে সোনাদিয়া দ্বীপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইকোলজিক্যাল ব্যালেন্সের জন্য, আমাদের জীববৈচিত্র্য রক্ষার জন্য। এবং ম্যানগ্রোভ যদি বনায়ন করা হয়, সেখানে যে হারানো যে আমাদের যে বিলুপ্ত প্রায় যে প্রাণী, সেগুলো আবার পুনরায় ফিরে আসবে। কোনো রকম যেন অনিয়ম, কোনো রকম যেন দুর্নীতি আমাদের উন্নয়নকে, জীববৈচিত্র্য রক্ষার কাজকে বাধাগ্রস্ত না করে। জীবনের সব আয়োজন এখানে একসাথে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এই প্রকল্পের আওতায় সোনাদিয়া দ্বীপে অবৈধ দখলদার উচ্ছেদ, খালের মুখ ও শাখা প্রশাখার বাঁধ অপসারণ করে জোয়ারের পানি প্রবাহ সুগম করা, সৈকতের বালিয়াড়ি পুনরুদ্ধার এবং সৈকত সংরক্ষণ এবং ম্যানগ্রোভ ও নন ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করা হবে। এছাড়াও দ্বীপের পরিবেশ পুনরুদ্ধারে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হবে। যেসব জায়গাগুলো ডিফরেস্টেশন হয়েছে বা খালি জায়গাগুলো রয়েছে, সেসব জায়গাগুলোতে ফরেস্টেশন করা, সেটা হচ্ছে গিয়ে বন অধিদপ্তরের পার্ট থেকে প্রকল্পের মাধ্যমে এটা বাস্তবায়ন করবে। বড় একটা প্রকল্পের অংশ হচ্ছে ল্যান্ড রেস্টোরেশন করা। এখানে আপনারা জানেন যে কিছু ল্যান্ড হয়েছে, ক্ষতির সম্মুখীন হয়েছে। সেই ল্যান্ডগুলোকে আসলে কীভাবে পুনরুদ্ধার করা যায়, সেগুলাকে কীভাবে রেস্টোরেশন করা যায়, সেই বিষয়ে কিন্তু এই প্রকল্প কাজ করবে। কক্সবাজার শহর থেকে ১২ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় ছোট্ট দ্বীপ সোনাদিয়া। ম্যানগ্রোভ ও উপকূলীয় বনের সমন্বয়ে গঠিত দ্বীপটির আয়তন ৯ বর্গ কিলোমিটার। জীববৈচিত্র্যে ভরপুর এই দ্বীপের উত্তর পূর্ব দিকে প্যারাবন এবং পশ্চিম, দক্ষিণ ও পূর্ব দিকে সমুদ্র সৈকত। একটা সময় এখানকার সৈকত জুড়ে ছিল লাল কাঁকড়া দৌড়ঝাঁপ, ছিল গভীর সমুদ্র থেকে ডিম পাড়তে আসা মা কচ্ছপের বিচরণ, প্যারাবনে বিলুপ্ত প্রজাতির চামচ ঠুঁটো পাখি সহ ছিল শত প্রজাতির পাখিদের আনাগোনা। এখন তার কিছুই নেই। প্যারাবন উজাড় করে বানানো হয়েছে চিংড়ি ঘের। দখল ও দূষণে দ্বীপের বিরল প্রজাতির পাখপাখালি বৃক্ষরাজি ধ্বংসের পথে। সোনাদিয়ার পরিবেশ বাঁচাতে সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন কক্সবাজারের সচেতন মহল। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।